শেষ অবস্থানটুকু তাদের বাকি রাখছে না। মাসুম মাসুম নারী ও শিশুর উপরে বোমা মেরে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতেছে। এই সময়ও ইসরায়েলের চতুর্দিকে যেই পরিমাণ মুসলমান বসবাস করছে, যদি খালি নিজেরা নিজেদের ভক্ত হইতো, তাহলে ইসরায়েলের চতুর্দিকে অবস্থানরত মুসলমানরা যদি শুধুই মাত্র মুখের থুথুটা খালি নিক্ষেপ করত, মুসলমানের থুতুতে ভেসে ইসরায়েল সাগরে নিক্ষিপ্ত হয়ে যেত, আরাম সাগরে। কিন্তু মুসলমান এতটুকুন ভক্তি নিজেদের ভেতরে নিজের মোহাব্বতকে প্রকাশ করতে পারে নাই, যে কারণে তারা নীরবতা পালন করেছে। আর মুসলমানদেরকে কাফেররা ঐক্যবদ্ধভাবে নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশ সেম। বাংলাদেশ দেশের মাটি ও মানুষ তথা এদেশের জনগণের ভক্ত না হয়ে আজকের ক্ষমতাসীন যারা, তাদের কেউ হয়ে যায় মোদির ভক্ত, কেউ হয়ে যায় আমেরিকার ভক্ত, কেউ হয়ে যায় চায়নার ভক্ত। এক একজনের ভক্ত হয়ে যায়। দেশের মানুষের দিকে না তাকিয়ে তখন ভারতের স্বার্থকে দেখা শুরু করে, অথবা আমেরিকার স্বার্থকে দেখা শুরু করে। কাফেরের সাথে হয় দোস্তি, আর আপোষে হয় বিবাদ আর দ্বন্দ্ব আর কলহ। নিজেরা ভালোবাসা নাই, ভালোবাসা পয়দা করে কাফের মুশরিকের সাথে। এটা হলো পূর্বের যুগের মুসলমান আর এই যুগের মুসলমানের শক্ত আর ভক্তর ব্যবধান। আর গুনাহ আর ইবাদতের ব্যবধান তো আছে। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আগের যুগের মুসলমানদের দিকে তাকাইলে দেখা যাইতো তারা সেজদায় আছে, রুকুতে আছে। ঘরে তাকাইলে সেজদারত মানুষ পাওয়া যেত, গাছতলায় তাকালে নামাজি মানুষ পাওয়া যেত, মাঠে ময়দানের ভেতরে আল্লাহর নামের জিকির করনে ওয়ালা পাওয়া যেত। তার মানে তারা রুকু সেজদা ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের দয়া, আল্লাহর ফজল, করুণা, মায়া, মমতার সন্ধান তারা করত। তারা ছিল ইবাদতের মাধ্যমে রবের করুণা ভিখারি, রবের রহমত ভিখারি। আর আমরা উল্টা, আমাদের দিকে তাকাইলে, এখন মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান পাপাচারে মত্ত। চিপা চাপায় তাকাইবেন তো ইবাদত করতে কাউরে দেখবেন না, দেখবেন গুনায় মত্ত। তাকাইলে দেখবেন ফেসবুক টিপাইতেছে, ওয়াজের ভিতরে বইয়াও মোবাইলে চালাইতেছে, নেট জগতের ভিতরে ঘুরে বেড়াইতেছে, মসজিদের ভিতরে বসে বসেও পাপের ভেতরে, গুনাহের ভেতরে লিপ্ত হয়ে গেছে। এমন কোন ঘর পাওয়া মুশকিল যে ঘরের ভেতরে ইবাদত চালু আছে। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই আছে। না থাকলে তো আসমান টিকে থাকতো না, জমিন টিকে থাকতো না। আছে, কিন্তু অধিকাংশ ঘরের অবস্থা হলো তাদের ঘরের দিকে তাকাইলে গুনাহগারের সংখ্যা বেশি দেখতে পাওয়া যায়। ঠিক কি না? জোরে আওয়াজ করে বলেন। আর তাদের হালাত হলো তারা রুকু সেজদা ইবাদতে এতই নিজেদেরকে আত্মনিয়োগকারী ছিল যে তাদের চেহারার ভেতরে ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ ছিল, ইবাদতের দাগ ছিল। আর এখনকার দেহের ভেতরে রাজনীতি, কুপাকুবির দাগ আছে, কুপাকুবির দাগ। আমি এক এলাকায় মাহফিলে গেছি, এক লোক এসে কয়, এক যুবক এসে কয়, হুজুর 15 বছর পরে বাইরে হয়েছি, এই দেখেন কোপের দাগ, এই দেখেন গুলির দাগ, গাড়ির ভিতরে গুলি আছে, হাতে চাইনিজ কুড়ালের কোপ আছে, দাগ দুগ আছে, এগুলো দেখাইতেছে। আমি এত কোপান কোপাই ছিল আপনার, এখন আপনি কোপানের নিয়ত করছেন না বাইরে? তাই আমার এক কথায় একটা তকবীর দে শুরু করে। আরো জোরে। আমার দোস্ত আয়া পড়ছে, দোস্ত দেখতেও যেমন
কোরআন তেলাওয়াতটাও তেমন, ওয়াজটাও তেমন, মুহাদ্দিসটাও তেমন, শাইখুল হাদিসটাও তেমন। দোস্ত আমার একটাই, এক পিস, মিসাল তালাশ করে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার শেষ কথা, এই ফিনিশিং শেষ কথা হইল, গেছি এক এলাকায় যা দেখি কি কোপের দাগ, গুলির দাগ, এটি দেখায়। তা আমি বললাম যে এত গুলির দাগ দেখাইতেছেন কি, এগুলি দেখায় নিজে আবার খুবাখুবি করার নিয়ত করছেন নাকি? না। আমি কইতে এবার পথ পাইছেন? কি কোন হুজুর, পথ পাবো না মানে? কুরবানি কি জীবনে কম দিছি, পথ পাবো না মানে? মানে সাধারণ সম্পাদকের পথ সেই পেয়েছে, ছাত্র দল সাধারণ সম্পাদক দামাত বারকাত হইছে। কারণ অনেক কুমাকুমি জীবনে করছে, তো পথটা তারই। তা আমি বললাম এখন যেহেতু আবার আপনি সেই সাধারণ সম্পাদকের পদে আবির্ভূত হয়েছেন, এখন আপনার নিয়োগটা কি? আপনি এখন কোবাইবেন নাকি বলেন? হ্যাঁ, আমার পরিচিত তো। কারণ এখন যারা তোমরা রাজনীতি করো, যারা দলের নেতা হয়েছ, তোমরা আমাদের কর্মজীবনের বয়স তোমাদের ভেতরে এখনো ফুটে উঠে নাই। আমাদের কর্মজীবন 27 বছর, তুমি এখন 20 বছর 21 বছরের ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তুমি অমুক দলের নেতা, অমুক দলের নেতা। হ্যাঁ, আলেমদেরকে মনে করো যে এরা কি, আমি তো নেতা। তুই নেতার কানে আজান হয়েছে এই মৌলবীর কথায়, তোর নামকরণ করেছে এই আলেমরা। তা আমি বললাম এখন তো আবার তুমি নেতা স্টিল ভাই, তা এখন তোমার কি নিয়ত? তুমি এবার খুবাখুবি ঠিক মতো করবা তো? সে আমার কাছে বিব্রত হয়েছে। আমি বললাম আমি হাতে ধরে তোমাকে একটা কথা বলি, জীবনে মার খাইছ, জন্মের শিকার হইছ, প্রতিদান পাবা আল্লাহর কাছ থেকে। তোমরা নেতা হয়ে তোমরা আবার আওয়ামী লীগ হয়ে যাবে না, আওয়ামী লীগ হয়ে যাবে না তোমরা। তোমার গায়ে কোপের দাগ আছে, এখনো সেজদার দাগ লাগাও নাই, আজ থেকে ইবাদতের দাগ দেহের ভেতরে লাগাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবা। কারণ সাহাবায়ে কেরামের গুণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুতরাং আমরা আমাদের জীবনে যদি নাজাত পেতে চাই, আমাদের ভেতরেও লাগবে ইবাদতের দাগ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। শুকরিয়া হলো আপনাদের এলাকার নেতৃস্থানীয় যারা, তারা লম্বা সময় বসে বয়ান শুনেছে। আমার মনে হয় যে আমার বাম পাশে ডান পাশে যারা বসে রয়েছে এরা নেতা সব। আমি কিছু কথা যে ওনাদেরকে শোনাইতে পেরেছি, কারণ আমি তো 1 বছর জেলখানায় ছিলাম। হাসিনার স্টিম রোলার আমার উপরে চলেছে তো 1 বছর, সুতরাং আমার কথা তাদের শোনার দরকার ছিল। আমি আবেদন জানাবো, এলাকার কোনো আলেম উলামা তথা ওয়াজ মাহফিল তথা ইসলামী কার্যক্রম, এই সকল জায়গায় যদি এই নেতাদেরকে কখনো নেতৃত্বের ভূমিকায় তারা নাও ডাকে, তাদের সান্নিধ্যে সোহবত নিতে যায়, এভাবেই বসে থাকবেন আপনারা। এই নামের দরকার নাই আপনাদের, সব জায়গায় নাম লাগে না। রাজনীতি করতে পোস্টারে নাম লাগে, কিন্তু ইবাদত করতে পোস্টারে নাম লাগে না। আলেমদের নাম থাকলে আপনারা শ্রোতা হয়েই বসে থাকবেন। এই আদর্শ আপনাদের ভেতরে আমরা দেখতে চাই, কারণ এই আদর্শটা পেছনের যারা রাজনীতি করছে, আওয়ামী লীগের জুলুমের রাজনীতি যারা করেছে, তাদের রাজনীতি আর আপনাদের রাজনীতির ভেতরে ব্যবধান। ধন্যবাদ জানাই, পোস্টারে নাম নাই, এদের কারোর নাম নাই, শুকরিয়া। এরা বিপ্লবী হলে এদেশের অন্যায় কার্যক্রম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই ছাত্র বিপ্লবের মাধ্যমেই হাসিনা এদেশ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, উলামায়ে কেরামের কোরবানি আছে আর যুবক সমাজের মেহনত আছে। আল্লাহ তাআলা কবুল করুক। আমার দোস্ত এসে পড়েছেন, দোস্তকে আপনাদের কাছে আমানত আর আপনাদেরকে দোস্তের কাছে আমানত দিয়ে আমরা সকলে পিছনের যুগের খাঁটি মুমিনদের নকল করব, এই নসিহাটা আপনাদের সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। একটা লোক যদি নড়াচড়া করছেন, মেলা বন্ধ করে এই ওয়াজ, একটা লোক যদি, একটা ছাত্র তলবে এলেও যদি নড়াচড়া করছেন, আপনারা মেলার পক্ষের লোকের রূপান্তরিত হবেন। কোনো নড়াচড়া নেই, চুপচাপ বসে থাকবেন।
আখেরি মোনাজাত করে পঙ্গপালের মতো একসাথে যাবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মুআজ্জাজ হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের আরেকজন